বাড়িতে বাড়িতে আবার বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। রেডি হয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে। আর ভাই বাবাকে মোজা পড়াচ্ছে। এই যে খুব আদর, সব সময় হয়ে গেল, সব সময় আমাদের কাছে থাকতো। রাধে রাধে, শুভ সকাল, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। পঞ্চানন প্রামাণিক চ্যানেলে আমি সুমিতা, সবাই তো আমাকে চেনো। আর নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। এটা হচ্ছে আমার বাবার বাড়ি। এটা হচ্ছে দ্বিতীয় দিন আমার বাবার বাড়িতে। আমি কি করছি সেটা শেয়ার করব। অবশ্যই বাড়ি আসার দিন এটা। বেশি দিন থাকলাম না, মাঝখানে একটা দিন কেটেই গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারিনি, মানে ইউটিউব থেকে পুরোটাই ছুটি নিয়ে নিয়েছি। তো যাই হোক, আসার দিনে অবশ্যই ব্লগ করছি। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা হচ্ছে আমার বাবা মায়ের স্বপ্ন ছিল। আর সেই স্বপ্নটা পূরণ করছে আমার দাদা ভাই, বৌদি ভাই, তারা সবাই পূর্ণ করছে। আর এইটা হচ্ছে আমার বাবার বাড়ির স্বপ্নের কুঠির। আমার স্বপ্নের কুঠির, এইখানে আমি শৈশব থেকে বড় হয়েছি। আর এইটা হচ্ছে আমার কাছে রাজমহল। এটা আমার কাছে একটা রাজমহল। আর সেই রাজমহলে আমি ছোট থেকে, শৈশব থেকে বড় হয়ে আজকে এত বড় হয়েছি। আজ আমার বাবা মা তার রত্নকে তুলে দিয়েছে, মানে তার জামাই দেখে শুনে আমাকে একটা বিয়ে দিয়েছে। তো সেই সব দিন সত্যি খুবই ভালো দিন। সেই সব দিন কেটে গেছে আজকে অতদিন। আর পিসি ভাইঝি মিলে বানাচ্ছি লুচি, ঘুগনি, সিমাই, পায়েস, কত বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য, রেডি একদম। শুধু টোটোটা আসলেই চলে যাব, টোটো আসার অপেক্ষায়, টোটোটা আসলেই চলে যাব। আর এখান থেকে চাপবো একদম সোজা বালিচকে, নামবো, বালিচক থেকে ট্রেন ধরবো সোজা বাড়িতে। চলো, তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে। আর দেখো সবাই রেডি হচ্ছে এখানে, সব রেডি হয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে। আর ভাই বাবাকে মোজা পড়াচ্ছে। এই যে খুব আদর, সব সময় হয়ে গেল, সব সময় আমাদের কাছে থাকতো। আর এই যে সব সময় আমাদের কাছে থাকতো, সব সময়। আর এদেরও মন খারাপ যে তুমি চলে যাচ্ছ, থাকতেই হবে। আর থাকলে হয়, কালকে স্কুল আছে ওনারে, আজকে যেতেই হবে। চলো, তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হবে, ঠিক আছে? চলো। খাওয়া দাওয়া অনেক কিছু হয়েছে, ভাত, তরি তরকারি, ডাল, মানে গুণে শেষ করতে পারবো না, এত তরি তরকারি আমার ভাইজি রান্না করে আমাদেরকে খাইয়েছে। সেই ক্যামেরা করতে পারিনি, কারণ আমি শুধু মনে করছি যে আমি তো আবার বাড়ি চলে যাব। আমি আর এই ক্যামেরার মানে আর ভিডিওর মাঝখানে যেতেই চাইছিলাম না, শুধু বাড়ি আসার সময় ভিডিওটা করলাম। তো দেখো আমাদের এখানে মানে ভিডিও করে দেখাচ্ছি, আমাদের এখানে শুধু জায়গাটা দেখো, সবুজ আর সবুজ। আর শুধু সেই ভেজা মাটির গন্ধ, কাদার গন্ধ। সেই ছোটোবেলায় ফিরে গেছি আমি, যে 20 বছর 25 বছর আগে যে এইরকম আমরা মাঠে ঘাটে খেলতাম আর মাছ ধরতাম, কত কিছু করতাম। তো সেই দিনটাই যেন আমি ফিরে গেছি। সেই মাটির গন্ধ, সেই গন্ধে যেন আমার মন প্রাণ ভরে গেছে। আর আমার ছেলেকে দেখাচ্ছি, তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি, তোমাদের দাদাভাই বলছে এটাই তো আসল মানে জায়গা, কারণ এইখানে মানুষ চাষ করছে বলেই আমরা খেতে পারছি। তো সেই জায়গাটা আমি কখনো ভুলতে পারবো না। আমার যতক্ষণ না নিঃশ্বাস বন্ধ হয় ততক্ষণ আমি ওই জায়গা ভুলতে পারবো না। তারপর অনেকটা রাস্তা চলে আসার পর এখানে মুড়ি নেব। আরটা কি কাণ্ড ঘটেছে জানো? এই যে মুড়িটা নিচ্ছি, আমার ছোটদা ভাই তাদের বাড়িতে এখান থেকে মুড়ি নিয়ে যায়। আর মুড়িটা এত ভালো, আর তোমরা জানো আমরা মুড়ি খেতে খুব ভালোবাসি, কারণ আমার মুড়িটা হচ্ছে খুব ভালো, আর তোমাদের দাদাভাইয়ের রুটিটা খুব ভালো। আমি সেই মুড়িটা ভালো দেখে দাদাভাইকে বললাম যে আমার এখানের যে মুড়ি, এখানে মুড়ি নিয়ে যাব। কোথায় না, ওখান থেকে আমি 5 কিলো মুড়ি নিয়ে যাব। আমার দাদাভাই কী করলো, সে মুড়ির আর পয়সাই নিল না। দোকানদারকে কখন ফোন করে বলে দিয়েছে যে না, মুড়ি দিতে হবে, পয়সা দিতে হবে না। সে কী করেছে, আমাকে পয়সা না নিয়ে আমাকে মুড়ি দিয়েছে। যাক, এটা একটা ভালোবাসা মনে করি, ভাই বোনের একটা সম্পর্ক। তো এই ভাই বোনের সম্পর্কটা আমরা কোনো দিনই মুছতে চাই না। এই ভাই বোনের সম্পর্ক যেন আমাদের অটুট থাকে। তো এই যে আমার দাদাভাই দুধ, মুড়ি, চালা সব কিছু আমাদের দাদাভাইরা সবাই আমাকে দিয়েছে। তো সত্যিকারের আমি মনে করি এইটাই হচ্ছে ভাই বোনের সম্পর্ক। তো যাই হোক, এইভাবে যেন আমরা সারা জীবন থাকতে পারি, এইভাবেই যেন আমাদের দিন কেটে যেতে পারে। আর এইভাবে ভাই বোনের সম্পর্ক যেন আমাদের কোনো দিন না বাধা আসে। তো সেই ভাই বোনের সম্পর্কটা আমি মনে করি এখানে বাবা মায়ের সম্পর্ক। যেখানে ভাই বোনের মিল থাকে, সেখানে ভাববে যে বাবা মায়ের অনেক
আশীর্বাদ রয়েছে, তাই জন্যই ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো আছে। তো আমরা চলে এসেছি অনেকটা রাস্তায়, তারপরে এখানে বালিচকে চলে এসেছি। বালিচকে ট্রেন ধরবো বলে একটার পর একটা ট্রেন গুনে যাচ্ছি, ট্রেন আর আসছে না, আজও আসছে কালও আসছে। এই যে একটার পর একটা ট্রেন গুনছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এই যে একটা ট্রেন গেল, কি বলবো, এত সময় লাগছে ট্রেন আসতে, ভাবতেই পারছি না যে কতক্ষণে আমি বাড়ি পৌঁছাবো। তো দেখো তখন থেকে ট্রেনটা গেল বাবা। তো সত্যি অনেক দিন পর বাইরে বেরিয়ে না নিজের মনটা খুব আনন্দ লাগছে। মনে হচ্ছিলো যে একদম ঘরবন্দি হয়ে গেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে খুব ভালো লাগছে। দেখতে থাকো, বাড়িতে গিয়ে আমাদের সাথে দেখা হবে, আরও রাস্তায় কথা বলবো, অবশ্যই পাশে থাকো। অনেক জোরদার বৃষ্টি হচ্ছে বালিচক স্টেশনে, অনেক জোরদার বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে খুব আনন্দ ভোগ করছি, খুব ভালো লাগছে। আরো বৃষ্টি হোক বর্ষাকালে। হ্যাঁ শোনা যাচ্ছে অনেক জোরদার জল হচ্ছে। কোথায় না বালিচক স্টেশনে, বালিচক স্টেশন। হ্যাঁ ये বালিচক স্টেশন। হ্যাঁ কত সুন্দর ছাতা নিয়ে সবাই ছাতা নিয়ে যাচ্ছে। বালিচক স্টেশন থেকে এখন চলে এসেছি খড়গপুর স্টেশন। বালিচক স্টেশনে প্রায় 5টা, 4:30 থেকে 7টা পর্যন্ত ওয়েট করার পর 7:15 ট্রেন আসছে। আর এখন পৌঁছে গেছি একদম আমাদের খড়গপুর স্টেশনে। আর এই খড়গপুর স্টেশনে আমি আর আমার ছেলে করে দাঁড়িয়েছি। আমার সোনামাকে তোমাদের দাদাভাই পৌঁছাতে গেছে, কারণ আমাদের ছোটো গাড়ি একসাথে যাবে না, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি যে সময় ভিডিও ক্লিপ নিয়েছি তখন কিন্তু বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে। আর দেখতে পাচ্ছ চারিদিকে ভিজা, আর চারিদিকে একদম পুরো লোকে লোকারণ, কারণ সবাই এখানে বসে আছে আর আমিও এখানে দাঁড়িয়ে রয়েছি। প্রায় ঘন্টাখানেক দাঁড়িয়েছিলাম, তারপরে তোমাদের দাদাভাই এসে আমাদেরকে বাড়ি নিয়ে গেছে। চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসতে যেন শান্তি। উফ, বাইরে কি প্রচণ্ড বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে আসতেও পারছি না, আর প্রচণ্ড টিস্টাও পাচ্ছে, আর গলাও শুকিয়ে যাচ্ছে, তার উপরে প্রচণ্ড গরম লাগছে। তো চলে এসেছি বাড়িতে, আবার নতুন করে নতুন ব্লগ স্টার্ট হবে, নতুন কিছু সব কিছুই হবে। তো কালকের ব্লগে দেখলেন আমি বাপের বাড়িতে গিয়েছিলাম, ওখানে কী কী হয়েছিল সব শেয়ার করেছি। আজকে এই পর্যন্ত, আবার সকাল থেকে দেখা হবে। টাটা।